আপনারা জানেন যে বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি। যারা জুলাই আগস্টে গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, শুধু জুলাই আগস্ট না, গত 17 বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছে সেই খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি বিশ্ববিদ্যালয় করতে পারেনি বলেই তো আপনি দেখেছেন যে 123 জনের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যারা ইতিমধ্যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। এবং SM হলে যে শিক্ষার্থী জুলিয়াস সিজার, যিনি গত কয়েক বছর ধরে ছাত্রলীগের সমস্ত অপকর্মের সাথে জড়িত, তার নামটিও ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। এবং শুধু অন্তর্ভুক্ত হয়নি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1 নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে যত ধরনের প্রোপাগান্ডা করার দরকার তিনি করছেন। এবং এই যে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পরে যত মব তৈরি হয়েছে সেই মবের সাথেও তিনি জড়িত। সুতরাং আমরা বলেছি যে ছাত্রলীগের শুধু সন্ত্রাসী না নয়, বরং যারা এখন গুপ্তভাবে গত 17 বছর গুপ্তভাবে বিভিন্ন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু এখন প্রকাশ্যে অন্য ছাত্র সংগঠন করেন, তাদের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে বলেছি তাদের বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে। আর এখানে একটি বিষয় সুস্পষ্ট করা দরকার, সেটি হচ্ছে আমরা বলেছি বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, যে বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় সেটি করতে পারেনি বলেই তো তাদের নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি আমরা SM হলের একজন ছাত্রলীগের সভাপতি যাকে সে কারাগারে রয়েছে তার নামটিও ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 1 বছরে ডাকসুর বিষয়ে যত ভোটার তালিকা প্রণয়ন যত কমিটি করেছে সেই কমিটিগুলো আসলে সঠিকভাবে কাজ করেনি, অত্যন্ত তড়িঘড়ি করে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ডাকসু নির্বাচনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ডাকসু বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এত মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময়ে কীভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। সেজন্যে আমরা সর্বশেষ যে মিটিং হয়েছে যে রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সম্মানিত BC স্যার সহ সর্বোচ্চ ফোরামের সাথে মিটিং করে আমরা জানতে চেয়েছি যে সেই রূপরেখা প্রণয়নের কী অবস্থায় রয়েছে। তো তারা আমাদেরকে অবহিত করেছেন যে তারা আজ একটি কমিটি ঘোষণা করছেন যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে, এটি রূপরেখা প্রণয়নে একটি কমিটি ঘোষণা করবেন কিছুক্ষণের মাঝে, তারা আমাদের অবহিত করেছেন। এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কী হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন। এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের সম্মানিত BC স্যার সহ আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত, তারা এটা এক বাক্যে স্বীকার করেছে। হল পর্যায়ে রাজনীতিটা সেদিন যে মব ক্রিয়েট হয়েছিল তার বাসভবনের সামনে সবার সম্মুখে সম্মানিত উপাচার্য মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। তো তিনি আজকে বলেছেন যে এই বিষয়ে তিনি একটি কমিটি প্রণয়ন করছেন, কিছুক্ষণের মধ্যে পাবলিশ হবে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন কী হবে, রূপরেখা কী হবে সেই রূপরেখা প্রণয়নে একটি কমিটি গঠন করেছেন এবং গুপ্ত রাজনীতি এই হল পর্যায়ে নিষিদ্ধ করা যায় সে বিষয়ে তিনি এই কমিটি কাজ করবে। এটা 1-2 দিনের মাঝে হয়তো বা রিপোর্ট দেবে। তার মানে আপনাদের হল কমিটিগুলো থাকছে? অবশ্যই, এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, এটা স্যাররা আমাদের জানিয়েছে।